লাল বাদশাহ আর সুলতান আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই দক্ষিণ সুরমার তেতলির একটু ভিতরে আমরা ফোন নাম্বার ড্যাক্সবোর্ডে দিয়ে দিব, যোগাযোগ করে নিতে পারবেন 10 লক্ষ টাকা কুরবানির জন্য পারফেক্ট। আমাদের প্রবাসী দেশ প্রবাসী যারাই আছেন সবার জন্য বলবো, আপনারা যদি চান তাহলে অবশ্যই লাল বাদশাহ এবং সুলতান অপেক্ষায় রয়েছেন। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলা যায়, তিনি নিজ উদ্যোগে এটা আসলে পালন শুরু করেন। যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারে, এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি ক্রয় করতে পারেন। অবশ্যই 10 লক্ষ যদি একসাথে নেন তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে, নতুবা লাল বাদশাহ হচ্ছে 5.5 লক্ষ টাকা, আর সুলতান যেটি সাদা বাদশাহ বলেন সেটি প্রায় 4.5 লক্ষ টাকা। অবশ্যই আলোচনা যদি করেন তাহলে সেটা আপনি ক্রয় করতে পারবেন। দুইটা ষাঁড় গরু আমরা আসলে যেগুলো হয় বিশাল গরু, এটা আসলে বিশাল থেকেও বিশাল। লাল বাদশাহ দেখানি, আসলেও লাল বাদশাহ। এই যে অবস্থা, বাদশাহ সাহেব খুব গরম হওয়ার বাইরে, তাদের কন্ট্রোল দেওয়া আসলে অনেকটা টাফ। এর লাগে তাই সাইডে আসলে এটা বাজারও না নিয়া তার যে বাড়ি আছে, আমরা সিরিয়াস দক্ষিণ সুরমার যে 33 থেকে একটু ভিতরে 6 নম্বর ওয়ার্ড ছোট বেটুয়ার ফার্ক হয়। কারণ আসলে তেতলি বাজার, আপনি যে তেতলি পয়েন্ট আছে, তেতলি পয়েন্ট থেকে যদি আপনি ঢুকে আসলে একটু ভিতরে এই জায়গাত আইলে আপনি এই যে লাল বাদশারে আর সুলতানরে পাইবেন। তোরে ফালটা দোটারে আমি দয়টা গরুরে পাললাম 15 মাস, 1.5 বছর, আর পাই লাগে 1 বছর। দয়টা গরু আমি পাললাম। এটা বাড়া রাখতে পারবেন না, গরুর ভিতরে ফাল রাখো মানে গরুর ভিতরে রাখি, বাড়া বা করতাম পারি না। এনে মানে গরুটা মানে খুব যন্ত্রণা দেয়, অশৃঙ্খল অশৃঙ্খলা করে। গরুর ভিতরে খালি বান্ধিয়ে রাখেও কন্ট্রোল করা, এছাড়া কোনো উপায় নাই। দিনে আর কোনো উপায় নাই, মূলতনে গরু রাখিয়া গরু তোর অভ্যাস হয়ে গেছে। কি গরুটা আপনি যদি চাইন বাজারে তুলতে, আসলে তুলতে পারবানি। চাইছিলাম তুলতাম, এখন চাইছিলাম যে বাড়িতে রেখে যদি গরু, কিন্তু আমি যে কোনো একটা ভালো একটা কাস্টমার যদি আমি পাই, সীমিতর মাঝে আমি একটা গরু 2টা দিয়া দিলে 10 লাখ বেশিলি মানে দোটা না, আর একটু কম আরো একটু কমর মাধ্যমে তারা বইয়া যদি আলোচনার মাধ্যমে একটা আমি একটা গরু 2 দাঁত দুই দাঁত 2 দাঁত ওটা 2 দাঁত লাল, সাদাটা 2 দাঁত। দুই দাঁত দুই দাঁত হইলে তো বয়সও তো হয়ে যান না, বয়স কত হইব? বয়স দিল আনুমানিক 2.5 বছর। 2.5 বছর 2.5 বছর। খাওয়াইন কি তাই তারে? আমি ন্যাচারাল খাসা ঘাস সবাই আর গরুরে বসে খাবাই, বুঝছি আর কিছু না। বুঝছি বা গুড়া যেটা আমরা হই গুড়া, দানার গুড়া। দক্ষিণ সুরমা হোক, আমরা সিলেটের সবরে আপনি আসলে কোনটা হইবা না যে সিলেট দক্ষিণ সুরমা কি প্রবাসী যারা আছে, যদি আমার গরুগুন আপনারা যে যদি পছন্দ লাগে, এ আমার মিডিয়ার সামনে সবে আনি আমার গরুগুন তারে আলোচনার মাধ্যমে বইয়া একটা শান্তি শৃঙ্খলার মধ্যে তারে দিয়া দিব। আপনার আসলে এগুলা কেমন আগে কিনছিল এই দোটা? গরুটা কিন্তু লাল গরুটা আমার কমে বেশি 1.5 বছর তো একটু টানো দিল, 2 বছর হয়েছে না, সামান্য কমা। সাদাটা আর 1 বছর তো একটু বলুন, মানে একটু গরুর দায়িত্ব লইছিলাম। জি, জি। তো আপনি আসলে এটা কিন্তু আপনার কোনো পেশাগত ব্যবসা না, আসলে আপনি শহর বসে এটা করেন? আমি প্রতি বছর 2টা গরু আমি নিজে তৈরি করি, আমার এটা ভালো লাগে। আর এগুলা থেকে আসলে আপনার প্রফিট চাই করেন। আপনার এমনি এক্সট্রা ব্যবসা কিটা আছে? আমার একটা ব্যবসায় লাগে মাটির বিজনেস। মাটির বিজনেস। শহর বসে আসলে এগুলা করে করে এখন অভ্যাস হয়ে গেছে। জি, আমার অভ্যাস হয়ে গেছে। সাদাটা কিটা ও ইয়া লাগান নি, ও লালটা লাগান কিটা ওলা বেজাল লানি? জি না, এগুলো আরো একটু শান্তি শান্তি। আছে। এখন আলাদা আলাদা করে বেচবা না দুটো একলগে বেচতে চাইবা? আলাদাও নিতে চাইলে আলাদাও একটা দাম আমি কইব না বাবার, আর 2টা নিলেও এখন আমি দাম। আলাদা আলাদা নিলে কিটা 5 লাখ? যে আলাদা দিল এগু দিল আপনার 4.5 লাখ, আর এগু দিল 5.5 লাখ। 5.5 লাখ 10 লাখ হলে 10 লাখ হলে গরুন যে অশান্তি করে কিন্তু মানুষ নিব গিলাতে। আমি বাড়িতে নিয়ে আমি নিজে পৌঁছাইয়া দিব। বাড়িতে নিয়ে বসে দিবা? জি। এখন তারা নিয়ে তারা বাড়িতে কন্ট্রোল করবা গিলা? আমরা এই বাড়িতে গেলে যে কোনো গরু আমরা কন্ট্রোল হয়ে যাবে, আমি আগের দিন নিয়ে দিব, কোনো সমস্যা না, আমার গাড়ি ভাড়া ডেলিভারি দিয়া। লোয়ার বাজে কিন্তু আপনারা একটু থাকতে পারবো নাকি? যে ইনশাআল্লাহ আমার এনে থাকতে পারবো। আপনারা এই জায়গার নাম কিটা, ঠিকানা কিলা? ঠিকানা হইল তেতলি দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা তেতলি ছোট বেটুয়ার পার 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। এই গ্রামের নাম কিটা হয়? তেতলি ছোট বেটুয়ার পার। ছোট বেটুয়ার পার। যোগাযোগ করতে পারবা তেতলি রাইসা রেস্টুরেন্ট, তেতলি পয়েন্ট। তেতলি পয়েন্ট যেটা আছে রাইসা। আর মোবাইল নাম্বার তো দিলেই হইব। জি, আমার নাম্বার তার ইউটিউবে পাইবা। ব্যবসাতে গিয়া এই গরুর খাওয়া থেকে আপনার আসলে কতটুকু প্রফিট, আপনি আসলে লাভবান হয়েছেন? লাভবান মানে লাভবান লাভবান নাই, কিন্তু খরচ বেশি। খরচ বেশি দিল হিসাব করে খানি খাবাই, পরবর্তী দাম যেগুলা চাইলার পাই না। এগুলা খাওয়াই না, এগুলা তো ক্ষতিকর না? জি না, কোনো ক্ষতিকর না। খাসা ঘাস, ভুসি আর গরুর গুড়া। কাঁচা গাছ কিটা এটা আমরা ওলা খাওয়াইনি না, কিনে আনি খাওয়াই? জি না, আমার ক্ষেতর ঘাস।